দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার শেষ ভরসা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন চিকিৎসা পেতে বুক ভরা আশা নিয়ে। তবে হাসপাতালের মূল ফটকে প্রবেশের আগেই যেন শুরু হয় এক নির্মম যুদ্ধ, জীবনের জন্য নয় বরং যানজটের বিরুদ্ধে। হাসপাতালের গেটের সামনে গিজগিজ করে রিকশা, ইজি বাইক আর ব্যক্তিগত গাড়ি। আর ঠিক সেই কারণেই মুমূর্ষু রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স থেমে যাচ্ছে হাসপাতালের মাত্র কগজ দূরত্বে। স্বজনের কান্না, চালকের হর্ন আর উত্তেজনার মধ্যে জীবন থেমে যাচ্ছে গেটেই। যানজটের কারণ হিসাবে স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের মূল ফটকে অব্যবস্থাপনা, দখলদারিত্ব আর ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব। হাসপাতালের প্রধান ফটকের সামনের রাস্তায় ইজিবাইক চালকদের অনিয়ন্ত্রিত পার্কিং, রাস্তার পাশে অস্থায়ী দোকানপাট, সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থার অভাব, অ্যাম্বুলেন্স ও জরুরি গাড়ির জন্য নির্ধারিত লেন না থাকায় স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, গেটের সামনে নির্দিষ্ট অ্যাম্বুলেন্স লেন চালু করা, ইজিবাইক ও রিকশার জন্য নির্ধারিত পার্কিং চালু, 24 ঘন্টা ট্রাফিক পুলিশের তত্ত্বাবধান, স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগই পারে এই সমস্যা দূর করতে। স্থানীয় এক পথচারী বলেন, প্রতিদিন দেখি গেটে ইজিবাইক, রিকশা এমনভাবে দাঁড়িয়ে থাকে, অ্যাম্বুলেন্স আসলেও জায়গা পায় না। রোগী নিয়ে কত কষ্ট করে ঢোকে। যানজটের কারণে শুধু রোগী নয়, চরম ভোগান্তিতে পড়ছেন স্বজন ও হাসপাতালের চিকিৎসা কর্মীরাও। অনেকে আবার ফিরে যাচ্ছেন রাগ ক্ষোভ নিয়ে। হাসপাতাল শুধু একটি স্থাপনা নয়, এটি মানুষের আশা, বেঁচে থাকার লড়াইয়ের শেষ আশ্রয়। তাই সেখানে প্রবেশ পথে কোনো ধরনের যানজট, অব্যবস্থা বা অসচেতনতা সরাসরি জীবনের উপর আঘাত বলে মনে করেন সচেতন মহল। বিশেষজ্ঞরা বলছেন, যানজট কেবল একটি দৃষ্টিনন্দন শহরের অন্তরায় নয়, এটি এখন জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়েন, অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ এবং গেট পথে আলাদা অ্যাম্বুলেন্স লেন চালু করা জরুরি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেট শুধু একটি প্রবেশদ্বার নয়, এটি অনেকের জীবনের শেষ আশা। তাই এই গেটে শৃঙ্খলা ফেরানো মানে বহু মানুষের জীবনকে আরেকবার বাঁচিয়ে তোলা। কিন্তু যানজটে এটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, যেখানে জীবন রক্ষা নয়, হয়তো প্রতিদিন থেমে যাচ্ছে কোনো আশার গল্প। জীবন রক্ষাকারী প্রতিষ্ঠানে কোনো রোগী যাতে রাস্তাতেই হারিয়ে না যায়, এটা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, আমাদের সবার মানবিক কর্তব্য। আসুন অবৈধ পার্কিং না করি, জরুরি রাস্তাগুলোকে খোলা রাখি। একটি মিনিটের গাফিলতিতে যেন না হারিয়ে যায় একটি প্রাণ, কারণ একটি প্রাণ হারিয়ে গেলে থেমে যেতে পারে একটি পরিবারের পুরো ভবিষ্যৎ।